আর সেদিন আমি রিয়েলাইজ করলাম পুরো হসপিটাল ইন্ডাস্ট্রি বা পুরো কার্ডিওলজিস্টরা এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামায় না। ব্লকেজ বাড়ুক, কোনো অসুবিধা নেই, আমাদের কাছে এলে আমরা সার্জারি করে দেবো, রিং পরিয়ে দেবো। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ মাই ক্যারিয়ার। আমি সেদিন থেকে ডিসাইড করলাম কোনো পেশেন্টকে আমি ওষুধ দেবো আর ওকে বলবো না কি এটা থেকে ঠিক হবে না, সেটা ঠিক না। আমি ওকে বলতাম ওষুধ খান, কিন্তু এর থেকে ঠিক হবে না। যদি ঠিক হতে চান, দেখুন হার্টের অসুখ যখন হয় তার কিছু কারণ থাকে। এটা সেলফ ক্রিয়েটেড অসুখ, এটা আল্লাহ বা কেউ তৈরি করে দেয় না, এটা অ্যাক্সিডেন্টাল নয়। এটা ধীরে ধীরে হার্টের টিউবের ভেতরে ব্লকেজ বানাতে থাকি আমরা। রং খাবার খাই, বেশি করে ফ্যাট খাই, আর তার সঙ্গে এক্সারসাইজ কমে গেছে, স্ট্রেস বেশি আছে, স্মোকিং করছি, বিপি নেই কন্ট্রোল, সুগার নেই কন্ট্রোল, এভাবে অসুখটা বাড়তে থাকে। এই বাড়াটাকে যখন হার্টের হাসপাতালরা যখন আমরা পৌঁছাই ওখানে হার্টের পেশেন্টরা, তখন ওরা হার্টের অসুখ নিয়ে পৌঁছায়। আর সঙ্গে সঙ্গে বলা হয়তো আপনাকে সার্জারি করতে হবে, আপনাকে রিং পরাতে হবে। এই ব্যাপারটা আমাকে ঠিক লাগলো না। আমার মনে হলো এটা বেকার করা হচ্ছে, এত বড় একটা অপারেশন করা হবে, তার কি দরকার যদি আমরা কারণগুলো সরিয়ে নিই। আর এটা আমার থেকে শুরু হয়েছিল। আমি 30-35 বছর আগে আমি কাজ করছিলাম একটা হাসপাতালে দিল্লিতে, ডক্টর রামমনোহর লোহিয়া হসপিটাল। আমি তখন সদ্য MBBS করে বেরিয়েছি, আমি জুনিয়র রেসিডেন্ট ছিলাম। একটা পেশেন্ট আমার কাছে ওপিডিতে এলো আউটডোরে, আর তাকে আমি হার্টের অসুখ ডায়াগনোসিস করে ওষুধ লিখে দিয়েছিলাম। তখন এই বাইপাস অ্যাঞ্জিওপ্লাস্টি এত হতো না, ওষুধ লিখে দিলাম। আর তাকে সেই সময় আমাদের টাইম থাকতো না, আমাদের বলা হতো এত কিছু খাবার দাবার ডিসকাস করা। আমি ওষুধ লিখে দিলাম আর পেশেন্ট রিলিফ পেয়ে গেল। কিছুদিন পরে এসে বললো, স্যার আপনি খুব ভালো ডাক্তার, আপনার ওষুধ খাচ্ছি, এখন কোনো কষ্ট নেই। আমি বললাম তাহলে ওষুধ চালু রাখুন। আবার কিছুদিন পরে এসে বলছে আবার ব্যথা হচ্ছে। আমি ওটাকে ওষুধ বাড়িয়ে দিলাম, আবার বাড়িয়ে দিলাম। এরকম করে 3-4 বারে ওষুধ বাড়াতে থাকলাম। আর একদিন ওনার হার্ট অ্যাটাক হলো, আর সেম হাসপাতালে ওকে ICUতে ভর্তি করা হলো। আমাদের বড় বড় সিনিয়র কার্ডিওলজিস্টরা পৌঁছালো, ওরা একের পর ইঞ্জেকশন দেওয়া হলো, ইলেকট্রিক শক দেওয়া হলো। আলটিমেটলি ও পেশেন্টের ডেথ হয়ে গেল। আচ্ছা, ডেথ হয়ে গেলে কি করা হয় হাসপাতালে, ডেথ সার্টিফিকেট লিখে রিশতেদারকে বলা হয় কি আমরা খুব ট্রাই করেছিলাম আর আমরা বাঁচাতে পারলাম না। ওরা বললো হ্যাঁ আমরা দেখেছি 10 জন ডক্টর ট্রাই করেছেন, বাঁচাতে পারলেন না, আমরা আপনাকে কিছু দোষ দেবো না, আমরা বডি নিয়ে চলে গেলাম। কিন্তু সেদিন আমার মাথায় একটা ফাইল খুললো, এই পেশেন্টের ডেথ হলো কেন? আমি তো ট্রিটমেন্ট করছিলাম, তাহলে ট্রিটমেন্টে ভুল আছে। আর সেদিন আমি রিয়েলাইজ করলাম আমি কেবল ওষুধ দিচ্ছিলাম, অসুখের কারণগুলো সরাইনি। ও লোকটা সিগারেট খেত, ও মিট খেত, ও এক্সারসাইজ করতো না, এইসব কারণে ওর ব্লকেজ বাড়ছিল, আর আমি ওটা রোকলাম না। আর সেদিন আমি রিয়েলাইজ করলাম পুরো হসপিটাল ইন্ডাস্ট্রি বা পুরো কার্ডিওলজিস্টরা এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামায় না। ব্লকেজ বাড়ুক, কোনো অসুবিধা নেই, আমাদের কাছে এলে আমরা সার্জারি করে দেবো, রিং পরিয়ে দেবো। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ মাই ক্যারিয়ার। আমি সেদিন থেকে ডিসাইড করলাম কোনো পেশেন্টকে আমি ওষুধ দেবো আর ওকে বলবো না কি এটা থেকে ঠিক হবে না, সেটা ঠিক না। আমি ওকে বলতাম ওষুধ খান, কিন্তু এর থেকে ঠিক হবে না। যদি ঠিক হতে চান, কাল থেকে হাঁটা শুরু করুন, খাবারে এই চেঞ্জ করুন, এক্সারসাইজ করুন, টেনশন কম করুন। অ্যান্ড নাও দিস ওয়াজ দ্য বিগিনিং অফ মাই নন ইনভেসিভ ক্যারিয়ার। ধীরে ধীরে আমরা রিয়েলাইজ করলাম হার্টের অসুখের যতগুলো কারণ সবগুলোকে সরাতে হবে, তবে গিয়ে প্রিভেনশন হবে। আর আরও ভালো করলে ব্লকেজটাকে রিভার্সও করা যেতে পারে। নাও দিস ইজ নন ইনভেসিভ কার্ডিওলজি, মানে আমি ট্রিটমেন্ট করছি কিন্তু বডিকে কাটলাম না, না কেটে একজন হৃদরোগীকে সুস্থ করে ফেলা, সুস্থ করা।